Hi guys and welcome back to my channel. এটা হচ্ছে আমাদের third part of the vlog from Kolkata to Orissa on a drive. So এটা ছিল আমাদের লজ। এখানে আমরা দুটো রুম নিয়েছিলাম। একটা রুম ছিল একটু বড় যেখানে তারা, সুমি, মৌ, বাবা আর মা থাকছিল। আর একটা ছিল একটা ছোট রুম যেটাতে আমি আর সৌরভ থাকছিলাম। It was really nice. However, রাত্রিবেলা জানো কি হয়েছিল? আমরা হঠাৎ করে দুটো ছারপোকা দেখতে পেয়েছিলাম। অ্যান্ড অবভিয়াসলি উই গট ভেরি স্ক্যাড। তারপর আমার সারা রাত ঘুম হয়নি। অ্যান্ড দেন সব কিছু স্যানিটাইজ করা হয়েছিল অ্যান্ড অল দ্যাট, বাট দেন ইট ওয়াজ আ মেস। রুমগুলো ঠিক ছিল, এই রুমটাতে কিছু ছিল না, ইট ওয়াজ রিয়েলি নাইস। বাট আই থিঙ্ক ওইদিকে রুমগুলো একটু পুরনো, সো প্রবাবলি দ্যাট ইজ ওয়াই ওরকম ছারপোকা ছিল। অ্যান্ড সারা গা আমাদের বড় হয়ে একদম লাল লাল হয়ে গেছিলো। সো ওয়াজ রিয়েলি রিয়েলি স্ক্যারি। এখানে ছিল ছারপোকা, মাই গড। এনিওয়ে, তো এই দেখো আমি রেডি হয়ে গেছি অ্যান্ড দেন লেটস গো। আমরা যাচ্ছি উদয়গিরি আর খণ্ডগিরিতে, কিন্তু তার আগে ব্রেকফাস্ট করবো। সো আমরা যাচ্ছি এখন উদয়গিরি, কিছু শোনাই যাচ্ছে না, উদয়গিরি, খণ্ডগিরি, অ্যান্ড তারপরে যাব হচ্ছে নন্দনকানন অ্যান্ড দেন পুরী। লেটস গো। হাই মা, রেডি? তুমি রেডি? হ্যাঁ রেডি। হাই সৌরভ। সো সবাই রেডি হয়ে গেছে এখানে, সবার আউটফিট নাইস নাইস। চলো লেটস গো। তো আমরা এখন গাড়িতে উঠে গেছি। বাবারে কিরম লাগছে মুখটা। এনিওয়ে, তো গাড়িতে উঠে গেছি, এখন যাচ্ছি হচ্ছে উদয়গিরি, খণ্ডগিরি, তাই তো? Yes. And আজকে হচ্ছে নববর্ষ, সো শুভ নববর্ষ। And yes, মামা শুভ নববর্ষ। So let's go and have fun. তো আজকে আমরা যাচ্ছি উদয়গিরি আর খণ্ডগিরি কেভসে, একটা এমন জায়গা যা ইতিহাস, ধর্ম আর শিল্পের এক সুন্দর মেলবন্ধন। এই দুটো পাহাড় মানে উদয়গিরি আর খণ্ডগিরি অবস্থিত ভুবনেশ্বরে, আর এটার ইতিহাস প্রায় 2000 বছরের পুরনো। এখানে মোটামুটি 30টা প্লাস রক কাট কেভস আছে, যা তৈরি হয়েছিল জ্যান মঙ্কসদের জন্যে। সেই সময় রাজার নাম ছিল কিং কারাভেলা। তিনি এই গুহগুলোকে তৈরি করতে অনেক বড় ভূমিকা নিভিয়েছিলেন। যখন তুমি উদয়গিরিতে ঢুকবে, প্রথমেই চোখে পড়বে রানী গুফা। এটা হলো সবচেয়ে বড় আর সুন্দর কেভ। এই কেভের দেয়ালগুলো অনেক সুন্দর কার্ভিং আছে, যা দেখে মনে হয় পুরো একটা গল্প। এখানে রাজার জীবন, নৃত্য, শিখর আর অনেক রকমের সিন তুলে ধরা আছে। আর খণ্ডগিরিতে গেলে দেখা যাবে আরও অনেক ছোট ছোট কেভ, যেটা বেশি সিম্পল, কিন্তু তার মধ্যেও অনেক শান্তি আছে। এখানে দাঁড়িয়ে পুরো ভুবনেশ্বর সিটিটাও দেখা যায়। স্পেশালি সূর্যাস্তর সময় এটা একদম ম্যাজিক্যাল লাগে। এই জায়গাটা শুধু একটা ট্যুরিস্ট স্পট না, এটা হলো একটা স্পিরিচুয়াল জায়গা। জ্যান মঙ্কসদের জন্যে এখানে ধ্যান, এইসবের জন্যে এটা বানানো হয়েছিল। আর আজও সেই শান্তি তুমি ফিল করতে পারবে। যদি তুমি একবার এখানে যাও, তুমি বুঝতে পারবে যে এত পুরনো জায়গা হয়েও কিভাবে এটা আজও এত জীবন্ত। আমাদের এক্সপিরিয়েন্সগুলো কিন্তু ছিল খুব স্পেশাল। পাহাড়ে উঠে যাওয়া, পুরনো গুহ, এইসব দেখা আর সেই ইতিহাসকে নিজের চোখের সামনে ফিল করা, এটা একটা অন্যরকম অনুভব। তাই যদি তুমি উড়িষ্যার ট্রিপ প্ল্যান করো, তাহলে উদয়গিরি খণ্ডগিরিটা কিন্তু মিস করো না। এটা তোমাকে নিয়ে যাবে একদম অন্য একটা সময়, যেখানে ইতিহাস আর প্রকৃতি একসাথে গল্প করে। গল্প বলতে বলতে তাহলে দেখো গাড়িটা কতটা এগিয়ে চলে এসেছি আমরা। এই দূরে যেই তুমি মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খণ্ডগিরির মন্দির, যেখানে উঠে তুমি পুরো ভুবনেশ্বর সিটিটাকে দেখতে পারবে।
কিন্তু ট্রাস্ট মি, আমাদের ওই অতটা শক্তি ছিল না যে অতটা উঠতে পারবো। এই ডান দিকে হচ্ছে উদয়গিরি, বাঁ দিকে হচ্ছে খণ্ডগিরি। কিন্তু তার আগে আমরা চলে গেলাম কিছুটা ব্রেকফাস্ট করতে। ঠিক ওইটার সামনেই একটা এরকম জয়েন্ট ছিল যেখানে অ্যামেজিং ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছিল, বিশ্বাস করো। এই দেখো, এখান থেকে আমরা কিনেছিলাম ইডলি, উত্থাপাম, ভাড়া, দই ভাড়া। অ্যামেজিং খাবার, এত লোকাল আর এত টেস্টি খাবার হয় উড়িষ্যার। ওই জন্যে কিন্তু উড়িষ্যা আমাদের আরও বারবার করে টানে। এখানে আমি নিজের খাবার খেয়ে নিচ্ছিলাম, বড়া, ইডলি, উত্থাপাম, চাটনি, তরকারি আর মিল্ক কেক। কিরম খাবার? Too fresh and really good. হ্যাঁ না? Heavy breakfast. আর এরা এখানে বসে আছে। Very tasty, especially the milk cake and the idli. So fresh. है ना? একদম। ব্রেকফাস্ট করার পর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। আর এই যে লাস্টে তুলে রাখলাম, যদি কোনোদিন ফেরত আসি এই নামটা দেখে আবার ফেরত আসবো। তো যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছিলাম একদম ওইদিকে কেভসে ওঠার জন্যে। সো লেটস গো। কি হলো? প্রচন্ড রোদ, মাথার উপরে রোদ। এই দেখো, এদিকে হচ্ছে ডান দিকে উদয়গিরি, বাঁ দিকে খণ্ডগিরি। এইখানে হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার পর তোমরা দুটোতেই এন্টার করতে পারবে। সো বেসিক্যালি একসাথে টিকিট কাটা হয়। দেন তারপরে আমরা চলে গেলাম উদয়গিরিতে ফার্স্টে। সো লেটস গো অ্যান্ড এক্সপ্লোর। অ্যান্ড তোমাদের আরও আমি বলবো যে এখানে কি কি ইম্পর্টেন্স। রিয়েলি বিউটিফুল। অনেস্টলি প্রচুর গরম ছিল, কিন্তু এখানে সূর্যের গরমটা লিটারালি মাথার উপর পড়ছিল আর পুরো এনার্জি একদম ড্রেন হয়ে যাচ্ছিল। তবুও এক্সাইটমেন্ট তো প্রচুর ছিল, কারণ জায়গাটা সত্যিই খুব ইউনিক। ওখানে গিয়ে আমরা দুটো মেন কেভস এরিয়াই দেখি, উদয়গিরি আর খণ্ডগিরি, দুটোই এক্সপ্লোর করার চেষ্টা করেছিলাম। কিন্তু এই কেভসগুলো প্রচুর প্রাচীন সময়ের, আগে তো তোমাদের বলেইছি। আর ভেতরের দেয়ালে অনেক টাইপের পুরনো কার্ভিং, ছবি, ডিজাইনগুলো তো ছিলই, যা দেখলে মনে হয় এই সময়ের গল্পগুলো চোখের সামনে ভেসে আসছে। কিছু কেভ এমন ছিল ছোট আর সিম্পল, আবার কিছু অনেক বড়, যেখানে নাকি মংসরা থাকতো বলে ধরা হয়। কিন্তু এত গরম যে আমরা কোনো কেভে ফুল এক্সপ্লোর করতে পারিনি। হাফে গিয়েই মনে হচ্ছিল যে আর পারবো না, বাপরে বাপ। জল খেতে খেতে একটু একটু করে ঘুরে দেখছিলাম। তবুও যা দেখলাম সেটাই অনেক ভালো লাগলো। নেচার আর হিস্ট্রি মিলে একটা আলাদা ভাইব। আমরা অনেক ফটো তুলেছিলাম, প্রায় প্রত্যেকটা কর্নারে দাঁড়িয়ে। তারা আর ওর বাবা তো, আর ওর দুই পিসিও উদয়গিরির একদম টপ পর্যন্ত পৌঁছে গেছিল। ওদের এনার্জি দেখে তো আমরা অবাক। স্পেশালি ওর দুই পিসি এত এনার্জেটিক যে ওরা লিটারালি একটা কেভ থেকে আরেকটা কেভে লাফিয়ে লাফিয়ে উঠে যাচ্ছিল। যাই হোক, সব মিলে এক্সপিরিয়েন্সটা কিন্তু প্রচুর মেমোরেবল ছিল। গরমটা যতই থাকুক, জায়গার সৌন্দর্য আর হিস্টোরিক্যাল ফিলটা সব কিছুকে কভার করে দিয়েছিল। এই জায়গাটা কিন্তু ডেফিনেটলি একবার দেখার মতো। এখানে এরা ছবি তোলার জন্য রেডি হচ্ছে, তার আগে চশমা পরিয়েছে আর ওখানে রেডি করেছে। আর তারপরেও আর একটা ধাপ ছিল, সেখানে উঠেও ছবি তুলেছে। হাই, এখন আমরা এলাম খণ্ডগিরি। এখানে এরা বসে আছে আর ওরা তিনজন ওইখানেই আছে। আমাদের এখন ওই উপরে উঠতে হবে। বাবা, তুই এটা কি করছিস দাঁড়িয়ে? ক্যাট মারছে, ক্যাট। ভীষণ বড়। একটু একটু করে উঠছি আর বসছি। এই বসার জায়গা, কোনো বসার জায়গা না, ওগুলো এমনি lazy people will sit here like me. এখানে উঠতে হবে, তাই তো? হ্যাঁ বল, আর কি বলছিস? Me, lazy people. ভালো লাগছে না। এরপরে নন্দনকানন যাওয়ার আছে। আমরা সবাই এখানে আছি। সুমি, তারা, সরি, তার মা, তারা তারা না, তারার মা। চলো উপরে উঠে গেছি।
এখানে একটা মন্দির আছে। এর উপর উঠে একটা শর্টটা দেখা যাচ্ছে আমার মুখের উপর দিয়ে। হ্যাঁ কিছুটা দেখা যাবে তো। ক্যান সি মন্দিরটা নিচে করে আসবে। চলে অবস্থা অন্ধকার। Let's go. দেখি এই আমরা পুরো নামবো এখন এতটা কি আমরা ওদিকে গেছে, কোথায়? হ্যাঁ ওইদিকে মন্দির আছে। হ্যাঁ ওখানে কতটা যাবে। নামতে হবে দেখি দাও। হ্যাঁ অনেকটাই। আমরা অবশ্য পুরো উঠিনি। ওখানে মন্দির আছে যা দেখালাম আগেও ওই আগেও দেখিয়েছি মন্দির। সো ওকে লেটস গো। ওকে সো ফাইনালি আমরা যাচ্ছি এখন ওখান থেকে বেরিয়ে ইন নন্দনকানন। অ্যান্ড আমি লেন্স খুলে নিয়েছি বিকজ আমার মাথা ভীষণ ব্যথা, এত রোদ বাইরে, মানে নিজের এগুলো লাগাতে হয়েছে। প্রচন্ড প্রচন্ড রোদ, প্রচন্ড গরম। এই পিছনে এরা। লেটস গো টু নন্দনকানন নাও and have fun.